এবং পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়া থেকেও আমরা তথ্য নিয়েছি। সবকিছু নিয়ে আমাদের ওভারঅল অবজারভেশন হচ্ছে আমরা সারা দেশে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরাপদ পরিবেশ বজায় থেকেছে ভোট পর্যন্ত, এটি আমরা বলতে পারছি। অন্য যে কোনো সময় নির্বাচনের চেয়ে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এবং নিরাপদ ছিল পরিবেশ। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল বলে আমরা তথ্য পেয়েছি এবং এটা আমরা বাস্তবে দেখেছিও তাই। এরপরে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে আমাদের কাছে রিপোর্ট এসছে এবং কোথাও কোথাও পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে আমরা রিপোর্ট পেয়েছি। এরপর আমরা দেখব ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম আমাদের চোখে পড়েনি। ভোট গণনার ক্ষেত্রে কিছু অবজারভেশন আমরা পেয়েছি। সেখানে দেখা গেছে কোনো কোনো সেন্টারে ভোট গুনতে অনেক সময় ব্যয় করা হয়েছে, ফলাফল প্রকাশ করতে গিয়ে অনেক সময় নষ্ট করা হয়েছে। এর ফলে জনমনে এক ধরনের নেগেটিভ রিয়াকশন তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যে এত সময় কেন লাগছে, এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে এটি প্রকাশিত হয়েছে, আমাদের নিজস্ব অবজারভেশনও বের হয়ে এসছে, যে কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট শিটের উপরে ঘষা মাজা করা হয়েছে এবং সেটা আমরা আমাদের ছবিও পেয়েছি, আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে কাটাকাটি করা হয়েছে রেজাল্ট শিটের উপরে। তো এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কাম্য না। এই বিষয়টি আমরা বেশ তীব্র অবজারভেশন আমরা এখানে উপস্থাপন করছি। যেমন ধরুন নওগাঁ একটি ব্যাপার ঘটেছে যেটা খুবই আনএক্সপেক্টেড এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। সেটি হচ্ছে বেশ অসঙ্গতি পাওয়া গেছে। এই নওগাঁর একটা কেন্দ্রে মোট ভোটার ছিল 2578 জন, কিন্তু যে সিট তাতে যোগফল দাঁড়ায় 3384 জন, অর্থাৎ ভোটারের চেয়ে ভোটিং কাউন্ট বেশি। তো এটি তো আমরা দেখেছি শেখ হাসিনা নির্বাচনের মতো হয়ে গেছে, এই ক্ষেত্রে অন্তত দেখতে পাচ্ছি আমরা বেশি হয়নি, এবার বেশি হয়ে গেছে। সো এইটা একটা অসঙ্গতি আমাদের অবজারভেশনে চলে এসছে, এই বিষয়টি বোধহয় আমাদের কথা বলা দরকার। এবং আরেকটা জায়গা আমরা দেখেছি, সেখানে হচ্ছে একটা বিশেষ প্রতীকের সিল আগেই সেখানে মারা হয়েছে।